how to be the man God wants us to be for His church. কিভাবে সেই মানুষ হয়ে ওঠা যায় যেরকম মানুষ ঈশ্বর তার মণ্ডলীর জন্য চান। We've seen a number of things today, আজকে আমরা বেশ কিছু বিষয় দেখেছি, and I want to speak today about another very important aspect of কিন্তু আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য আরেকটি দিক নিয়ে কথা বলতে চাই। our life, and that is the use of our physical body. আর সেটা হচ্ছে আমাদের জীবনে আমাদের এই জাগতিক দেহের ব্যবহার সম্পর্কে। In 1 Corinthians 6, প্রথম করিন্থীয় তার 6 অধ্যায়ের we're told, your body, verse 19, is a temple of the Holy Spirit. 6 অধ্যায়ের 19 পদে বলা হয়েছে যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। Please remember that. দয়া করে এটা মনে রাখবেন। A lot of people respect a church building. অনেক মানুষ আছে যারা মণ্ডলীর যে ভবন সেই মণ্ডলীর বিল্ডিংকে খুব শ্রদ্ধা করে। They would never smoke inside a church building. তারা কখনো কোনো মণ্ডলীর বিল্ডিং এর ভিতরে ধূমপান করবে না। But I tell such Christians, কিন্তু আমি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের বলি, that's not the building where God dwells. God dwells in your body. যে ঈশ্বর কোনো দালান কোঠায় বা এরকম কোনো বিল্ডিং এ বসবাস করেন না, ঈশ্বর বসবাস করেন আপনার দেহে। How can you smoke there? তাহলে আপনি কিভাবে আপনার দেহের সেই মন্দিরে ধূমপান করতে পারেন? You wouldn't get drunk in a church building. আপনি কখনো কোনো মণ্ডলীর বিল্ডিং এর ভিতরে মদ্যপান করেন না। Why do you sit at home? Make this the real temple of the Holy Spirit, drunk or কিন্তু কেন আপনি বাড়িতে বসে পবিত্র আত্মার এই প্রকৃত মন্দিরের ভেতরে অ্যালকোহল প্রবেশ করান? you wouldn't think of damaging a church building. আপনি কখনো একটি মণ্ডলীর বিল্ডিং এর ক্ষতি করার কথা ভাবেন না। Do you do things to damage the real? The body is the temple of the Holy Spirit, therefore কিন্তু আপনি কি পবিত্র আত্মার প্রকৃত মন্দিরের ক্ষতি করার মতো কাজ করেন? আপনার দেহ পবিত্র আত্মার মন্দির। verse 20, this body was bought with a price, আর তাই 20 পদে বলা হচ্ছে যে তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, therefore glorify God in your body. অতএব তোমাদের দেহে ঈশ্বরের মহিমা প্রকাশ করো। You know, the value of an item is not determined by its size or shape, আর আপনারা কি জানেন কোন জিনিসের মূল্য তার আকার বা আকৃতি দিয়ে নির্ধারিত হয় না। or anything. A small bit of gold is worth much more than this table. এই টেবিলটির চেয়ে এক টুকরো ছোট সোনার দামও অনেক বেশি। Size doesn't make a difference. আকারের আকার কোনো পার্থক্য গড়ে দেয় না। What was the price paid for your body? আপনার দেহের জন্য কি মূল্য দেওয়া হয়েছে? It says it was bought. Verse 20, bought with a price. আর এখানে 20 পদে এটা বলা হচ্ছে যে এটা মূল্য দিয়ে কেনা হয়েছে। The blood of Jesus Christ. আর সেই মূল্য হলো প্রভু যীশু খ্রিস্টের রক্ত। How do you evaluate that? Peter আপনি কিভাবে তার মূল্যায়ন করবেন? says it's worth more than all the silver and gold in the world. পিতর বলেছেন যে এটা জগতের সমস্ত সোনা ও রূপার চেয়েও বেশি মূল্যবান। Therefore, because such a price has been paid for your body, আর তাই যেহেতু আপনার দেহের জন্য এত বিশাল মূল্য দেওয়া হয়েছে, glorify God in your body. আপনার দেহের মাধ্যমে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা প্রকাশ করুন। Like I said, the Old Testament burnt offering, the bull had to be cut up. আমি যেমনটা বলেছিলাম যে পুরাতন নিয়মের একটি বলদকে খণ্ড খণ্ড করে উৎসর্গ করতে হতো। Present your body as a living sacrifice. ঠিক সেরকম ভাবেই আপনারা আপনাদের দেহকে জীবন্ত বলি হিসাবে উৎসর্গ করুন। Glorify God with your eyes. আপনার চোখ দিয়ে ঈশ্বরের মহিমা করুন। Glorify God with your tongue. আপনার জিহ্ব দিয়ে ঈশ্বরের মহিমা করুন। Glorify God with your hands. আপনার হাত দিয়ে ঈশ্বরের গৌরব করুন। Every part of your body. আপনার দেহের প্রতিটি অঙ্গ দিয়ে ঈশ্বরের মহিমা করুন, গৌরব করুন। You know, the Apostle James, James the elder, says in chapter 1, the letter of James,
And this is the brother of Jesus Christ, the younger brother of Christ, who wrote আর আপনারা কি জানেন প্রভু যীশু খ্রিস্টের ভাই যাকব তার পত্রের প্রথম অধ্যায়ের 26 পদে কি লিখছেন? verse 26, James 1:26. If anyone, and applies this to yourself, এখানে বলছি যদি কেউ, এটা আপনি আপনার নিজের উপরে প্রয়োগ করুন, considers himself what we would call spiritual, and he cannot control, he's deceiving his own heart. His religion is worthless. বলছে যে ব্যক্তি আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জিহ্বাকে বল্গা দ্বারা বসে না রাখে কিন্তু নিজ হৃদয়কে ভোলায়, তাহার ধর্ম অলিক। A man who cannot control his tongue, his Christianity is worth zero. যে মানুষ তার নিজের জিভকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার খ্রিস্ট ধর্মের মূল্য শূন্য, তার কোনো মূল্যই নেই। That's what he's saying. তিনি এটাই বলছেন, All your Christianity is worth zero if you cannot control your tongue when you speak to your wife. আপনার সম্পূর্ণ খ্রিস্ট ধর্ম শূন্যের সমান যদি আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় আপনার জিভ নিয়ন্ত্রণ করতে না পারেন, When you speak in your office, বা আপনার অফিসে কথা বলার সময় আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করতে না পারেন, if you join the road rage on the roads when the traffic is heavy, আর যানজটে থাকার সময় যদি আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করতে না পারেন, your Christianity is worth zero. তাহলে আপনার খ্রিস্ট ধর্ম মূল্যহীন। The tongue is the test, one test of our Christianity. জিহ্বা হলো আমাদের খ্রিস্টীয় জীবনের একটা পরীক্ষা। So the body is very, very important. আর তাই দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। Turn now to Genesis chapter 1, তারপর লক্ষ্য করুন আদি পুস্তক 1 অধ্যায়ে কি বলছে। where we read of what was created, who was created on the sixth day? ষষ্ঠ দিনে কাকে সৃষ্টি করা হয়েছিল? Everybody says Adam and Eve. সবাই বলে আদম এবং হওয়াকে। Before that, on the sixth day, তার আগে ষষ্ঠ দিনে ঈশ্বর কাদের সৃষ্টি করেছিলেন? the animals. পশুদের সৃষ্টি করেছিলেন। It says on the fifth day, at the end of the fifth day, verse 23, the sixth day begins in verse 24. On the sixth day, verse 24, the Lord said, let the earth bring forth living creatures, and all the beasts of the earth and the creeping cattle and everything was in the first part of the sixth day. আর 24 পদে বলছে যে পরে ঈশ্বর কইলেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক, তাহাতে সেই রূপ হলো। আর এটা ষষ্ঠ দিনের প্রথম ভাগে হয়েছিল। And the second part of the sixth day said, আর ষষ্ঠ দিনের দ্বিতীয় ভাগে ঈশ্বর বলেছিলেন let us make man. আইসো আমরা মানুষ নির্মাণ করি। And how did he make man? আর তিনি কিভাবে মানুষ নির্মাণ করলেন? That he says in Genesis chapter 2 that the Lord God formed man from the dust of the ground. আর সেটা আদি পুস্তক 2 অধ্যায়ের 7 পদে তিনি বলছেন যে পরে সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে মানুষকে গঠন করিলেন। Our body is made of mud and water. A lot of it is water. মানুষকে, আমাদের দেহ মাটি ও জল দিয়ে তৈরি, আর আমাদের দেহের অনেক অংশ মাটি এবং জল দিয়ে তৈরি। In this body, এই শরীরে it's mud and water, it's clay. আর আমাদের দেহে মাটি এবং জল উভয়ই আছে, এটা কাদার মতো। And the Lord God mixed water with the mud and shaped man water with the same mud and water with which animals are made. আর প্রভু ঈশ্বর মাটির সাথে জল মিশিয়ে এই মানুষকে আকার দিয়েছেন, আর সেই একই মাটি দিয়ে ঈশ্বর পশুদেরও সৃষ্টি করেছেন, মাটি ও জল দিয়ে। Even though God didn't actually make them, he created them, but their body is also mud and water. যদিও ঈশ্বর তাদেরকে তৈরি করেননি, কিন্তু তাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু তাদের দেহ কাদা এবং জল দিয়ে তৈরি, মাটি এবং জল দিয়ে তৈরি। And when an animal's body disintegrates and a man's body disintegrates, it's the same dust it becomes finally. আর যখন পশুর দেহ ধ্বংস হয় এবং মানুষের দেহ ধ্বংস হয়, তখন উভয়ই আবার মাটিতে পরিণত হয়। The only thing that made a difference, একমাত্র যে বিষয়টি পার্থক্য করে দিয়েছে, animals have got heart, liver, kidneys,
hands, eyes, legs, parts of the body. Animals আর পশুদেরও হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি, হাত, চোখ, পা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, have it too. যেগুলো মানুষেরও আছে। The only thing that made a difference is in verse God breathed into man. আর একমাত্র যে বিষয়টি পার্থক্য করে দিয়েছে সেটা আমরা 7 পদে দেখতে পাই যে ঈশ্বর তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন। His breath. That's not the breathing through the nose, which the animals also have. আর এটা নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া নয়, যেটা পশুরাও নেয়। This is breathing God's spirit, এটা ঈশ্বরের আত্মাকে দেওয়া, প্রবেশ করানো, which created a spirit within us. যেটা আমাদের মধ্যে আত্মাকে তৈরি করেছিল। Animals don't have a spirit within them. পশুদের মধ্যে কোনো আত্মা নেই, They have a body, they don't have a spirit. তাদের মধ্যে শরীর আছে কিন্তু কোনো আত্মা নেই। They have a spirit, and the primary part of that spirit is conscience. আমাদের মধ্যে আত্মা আছে এবং এই আত্মার প্রধান অংশ হলো বিবেক। That came into man when God breathed into him. সেটা মানুষের মধ্যে এসেছিল যখন ঈশ্বর মানুষের মধ্যে তার প্রাণবায়ু প্রবেশ করিয়েছিল। Animals don't have that পশুদের মধ্যে এটা নেই, because God didn't breathe into them. So কারণ ঈশ্বর তাদের মধ্যে শ্বাসবায়ু প্রবেশ করাননি। when God breathed into man, he got a conscience. আর যখন ঈশ্বর মানুষের মধ্যে ফুঁ দিলেন তখন সে বিবেক লাভ করলো, which alerted him. যেটা তাকে সতর্ক It was the করে। voice of God within, এটা আমাদের ভিতরে ঈশ্বরের কণ্ঠস্বর, a spark of God's life saying that's wrong. যেটা ঈশ্বরের একটা জীবন যেটা আমাদের মধ্যে বলে যে এটা ভুল। That when even a little child, when it does something wrong, it's aware in his conscience. যে এমনকি একজন ছোট শিশুও যখন কখনো স্বাভাবিক মুখে যখন মিথ্যা কথা বলতে পারে না, কারণ তার বিবেক কথা বলে ওঠে। That's why it hides. এই কারণেই শিশুরাও লুকায়। Or, a little child can never tell a lie with a straight face. আর আপনারা জানেন যে একজন ছোট শিশু কখনো তার মুখ স্বাভাবিক রেখে মিথ্যা কথা বলতে পারে না। Why is that? কেন এরকমটা হয়? Because the conscience speaks up. কারণ তার বিবেক কথা বলে So ওঠে। there's a difference. আর তাই এটাই পার্থক্য। But what we learned from that, the first part of the 6th day with mud and water, God made the animals. আর আমরা এটা থেকে যেটা শিখি তা হলো যে ষষ্ঠ দিনের প্রথম ভাগে তিনি মাটি এবং জল দিয়ে পশুদের সৃষ্টি করলেন। Second part of the 6th day with mud and water and a conscience, he made man. আর দ্বিতীয় ভাগে ঈশ্বর মানুষের মধ্যে বিবেক দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করলেন। So what we learned from that is when আর তাই আমরা এটা থেকে যেটা শিখি সেটা হচ্ছে a man does not listen to his conscience, যে মানুষ যদি তার বিবেকের কথা না শোনেন, he becomes like mud and water. He becomes exactly like the animals. তাহলে সে মাটি এবং জলে পরিণত হয়, সে ঠিক পশুদের মতো হয়ে যায়। That's what we must realize. আমাদের এটা উপলব্ধি করতে হবে। When you don't listen to your conscience, there's no difference between you and an animal. যখন আপনি আপনার বিবেকের কথা শোনেন না, তখন আপনার এবং একটা পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না।